ধুর অধুর একবারে, মানে কি বলবো, এটা ইউএসএ ছিল। ছি 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 ছি, একেবারে বেকার খেললি ভাই, তোরা বেকার, মুডটার একবারে কুষ্টির পাট মেরে ছেড়ে দিলি। মানে মন ভেঙে গেল ভাই, প্রচুর আশা রেখেছিলাম তোদের কাছ থেকে, বুঝলি, প্রচুর এক্সপেকটেশন রেখেছিলাম, অ্যাটলিস্ট না জিতবি একটু টক্কর কা মোকাবলা তো কর, একটু কাছে যা রে ভাই। কোনোদিন কিছু হলো না ভাই, পাকিস্তানের কাছে হেরে গেল ইউএসএ। আমি তো এখনো ভেবে পাচ্ছি না যে এই ইউএসএ কিনা আমাদের কাছে টক্কর দিচ্ছিল, হ্যাঁ মানে আমাদেরকে টক্কর দিচ্ছিল। এই ইউএসএটা আলাদা ভাই, এটা ওই ইউএসএ নয়, বুঝলে তো, এটা আলাদা। আমাদের সাথে যারা খেলছিল সেটা ইন্ডিয়া খেলছিল, এটা অরিজিনাল ইউএসএ। এর আগের বারে 2024-এ হারিয়ে দিল যখন পাকিস্তানকে, এইবারে ভাবলাম হয়তো কিছু টক্কর দেবে, ওই জন্যই দেখছিলাম গো ম্যাচটা, বেশ মন দিয়ে দেখেছি পুরোটা। আমি ভাবলাম বেশ একটু মশালা পাড়া ম্যাচ হবে, বেশ মজা আসবে দেখতে, হেম মারেঙ্গা তেম মারেঙ্গা হবে, ঘোড়ার ডিম, কিছুই হলো না, এক তরফা ফিটে দিলে ভাই পাকিস্তান এদেরকে। 32 রানে জিতে গেল ম্যাচটা। প্রথমত আমার মাথায় এটা ঢোকে না যে তোমরা যেহেতু টস জিতে বোলিংটা কেন নিচ্ছ আগে, তোমাদের ব্যাটিং কত স্ট্রং, সেরকম স্ট্রং আছে যে তোমরা একটা বড় রান চেস করে দিতে পারবে? পারবে না, দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটিং নড়বড়ে আছে। তাহলে টস জিতে ফার্স্টে বোলিং কেন নিতে যাবো ভাই? বোলিং তো স্ট্রং আছে না, এমন একটা স্কোর প্রথমে দাঁড় করাও যেটা তোমাদের বোলিং লাস্টে ডিফেন্ড করতে পারবে। প্রথমেই এরা ভাই বোলিং নিয়ে নিচ্ছে, আর যেটা এদের স্ট্রং, আর তাতেও মার খেয়ে গেছে আজকে, বিশাল মার দিয়েছে। কত খেয়েছে? 190 খেয়েছে 9 উইকেটে। ওইখান থেকে বুঝে গেছিলাম যে উঠে গেছে চাঁড় কাঁধে ইউএসএ, এখান থেকে আর এরা পারবে না। আর সেটাই হয়েছে ভাই, দুটো ছেলেই খালি একটু টানার চেষ্টা করেছে, একটু টেনেছে, 50-র কাছাকাছি গেছে, একজন 50 মেরেছে, একজন 49 মেরেছে, বাকি সেরকম আর কেউ কিচ্ছু করতে পারেনি। 32 রানে পাকিস্তানের কাছে এই ম্যাচটা হেরে গেছে আজকে ইউএসএ। মন ভেঙে দিলে ভাই এটা, বুঝলে। ম্যাচের আগে কি বড় বড় ডায়লগ না দিলে, বাপরে, এর আগের বারে আমরা জিতেছি, এইবারে ওদেরকে টক্কর দেবো, বড় মার্জিনে জিতবো, কি হলো? এটা কি হলো? আমি বলছি জিততে হবে না, ঠিক আছে, জিততে হবে না, অ্যাটলিস্ট একটু টক্কর তো দে, দেখে মনে হোক যে ওদের গোটে মুমে এসে গেছিল, তোদেরকে দেখে ভয় লেগে গেছিল। এর আগের বার তোরা ওদেরকে টক্কর দিয়েছিলি, ও বাবা, তোরা তো আবার ভিজে বেড়াল হয়ে গেলি ওদের সামনে, যেন কোনো ব্যাপারে নাই ভাই, আয় আমাদেরকে মেরে যা, আমরা জান ভরে মার খেয়ে যাই। কি মারটা দিলে ভাই, ববজি দা কিং, সরি ববজি দা লিং মেরেছে এদেরকে, ইয়ার ঘন্টে কা কিং। না না, কে কেন ভালোবাসি শোনা, ববজি তুমি রাগ করো না বাবা, তোমায় খুব ভালোবাসি, হ্যাঁ শুনলাম, ববজিকে খুব ভালোবাসি আমি ভাই, জানো তো। তোমরা ভাবো আমি ট্রোল করি, আমি ট্রোল করি না। ববজি আছে, আগাজি আছে, ওদের সাথে তো দেখাও হবে। ওরা প্রথমে ভাই খেলবো না বলছিল, আমার খুব মন ভেঙে গেছিল ইয়ার। আগাজি আছে, চাওয়ালা আছে, চিল আছে, তারপর আর কে কে আছে, আরো লোক আছে, টিপিয়াকে তো সাইড করে দিয়েছে। ভালোবাসার লোক আছে ওই দলে আমার কত। ওরা বলছিল কিনা ম্যাচ খেলবো না, যাক ভাই ওরা ঘুরে চলে এসেছে। আর এটা ওদের স্বভাব, আমি আগে থেকেই জানতাম যে ওরা কি স্টেপ নেবে, বুঝলে তো। 2023-এ এরকম হয়েছিল, বলেছিলাম ওদের ওখানে যেতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি দিতে, হ্যাঁ মনে হয়, আমরা যাইনি, শ্রীলঙ্কাতে গিয়েছিলাম। এরপরে ওয়ার্ল্ড কাপ 2023-এ বলেছিল ভারতে আসবো না, সেখানে এসছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বললো আমাদেরকে পাকিস্তানে যেতে হবে, আমরা যাইনি খো। এরপরে এশিয়া কাপ 2025-এ বললো অ্যান্ড্রু প্রাইকফটকে তোমার ছড়িয়ে না দিলে খেলবো না, খেলে নিল। আবার এই 2026-এ তোমার 1 ফেব্রুয়ারি বয়কট করলো, 9 ফেব্রুয়ারি আবার ক্লিয়ার করে দিল যে আমরা খেলছি, ঠিক আছে। এদেরকে আমি ভালো করে চিনি, হাড়ে হাড়ে এদেরকে চিনি। দিন শেষে আমরা জানতাম যে এরা ঠিকই ফিরে আসবে, কিছু একটু মানে আদায় করার চেষ্টা করবে, কিন্তু কিছুই কাজের কাজ তো হলো না, বলো। অনেক কিছুই তো চেয়েছিল একটা বায়োলেট্রাল সিরিজ হোক ভারতের সাথে, কি ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা ট্রাই নেশন সিরিজ হোক, অথবা কিছু একটু টাকা বাড়িয়ে দাও, কিছু না হলে দিন শেষে আমাদের সাথে হ্যান্ডশেকটাই করো। আইসিসি পিওর একদম ফাটা আঁকড়ো দেখিয়ে বলেছে সাইড হয়ে যা, সাইড হয়ে যা, একদম ফালতু বগি না, ঠিক আছে। তোর ভাইদের জন্য বরঞ্চ কিছু করেছি, ওদের ওপর কোনো স্যাংশন লাগাবো না। আর 2028 থেকে 31-এর মধ্যে ওদেরকে একটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করতে দেবো। ছেলেদের দেবে না মেয়েদের দেবে কিছু বলিনি ভাই, ঠিক আছে। মানে তোমার আন্ডার 19-এরও দিতে পারে, আবার ওমেন্স ওয়ার্ল্ড কাপেরও দিতে পারে, মানে ওমেন্সদের যাই হোক একটা দেবে, কিছু একটা এদেরকে দেবে ভাই বলেছে যেহেতু। আর কোনো রকম কোনো স্যাংশন লাগাবে না এদের ওপর, ঠিক আছে। মানে যে চাপাচাপি বা এক ঘরে করে দেওয়া এরকম কিছু করবে না, এইটুকুনি খালি হয়েছে, আর কিছু হয়নি। এরা বলছে আমাদের ভাইদের জন্যই আমরা লড়ছি না, হ্যাঁ রে, তো ভাইদের জন্য লড়ছি, তো প্রথম থেকে লড়লি না? এই লাস্টের দিকে এসে মনে পড়লো ভাইরা সাইড হয়ে যাওয়ার পরে। আর ভাইরা ভাবলে আমাদের জন্য কত না কত কি করলে, বাপরে বাপ, কত ভালোবাসে আমার ভাইরা। এমনিতেও ভাই আমার মনে হচ্ছিল না যে বাংলাদেশের ওপর কিছু আইসিসি সেরকম চাপ দেবে বলে, আমার মনে হয়নি। এরা যদি বলে, এরা ভাই জাস্ট এর দেখায় না, সেই হয় না কোনো কোনো বাড়িতে যে আমার দাদা পালিয়ে গেছে, আমিও দেখে বলছি যা দেখো ও পালিয়েছে, আমিও পালাবো, আমাকে কিছু বেনিফিট দাও, নাহলে আমিও পালাবো, দেখবে। যদি আমার দাদা ফাদা পালায়নি ভাই, আমি জাস্ট উদাহরণ দিলাম এটা আর কি, ঠিক আছে। সেরকমই এই বাংলাদেশকে দেখেও এরা ভয় খাওয়াতে চাইছিল যে দেখো বাংলাদেশ সাইড হয়ে গেছে, আমরাও সাইড হয়ে যাবো। কিন্তু আইসিসি বললো ফাটা আঁকড়া দেখেছো, একবারে পেছনে পড়বে চাওয়াক চাওয়াক করে, হ্যাঁ সাইড হবে তো দেবে সব টাকা খেসারো, তার উপর আবার উল্টো বাঁশ আসলে লাগাবো, তার উপর আবার অনেক রকম নানা দিক থেকে বাঁশ দেবে বলেছিল ভাই। ওই জন্য ওরা রাজি হয়ে গেছে, দিয়ে ভাই হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের ম্যাচ, ঠিক আছে। যাই হোক ম্যাচ হবে, আমার ভেবে খুবই ভালো লাগলো। আমাদের এখানে ববজি দা কিং আছে, আমার টেপিয়াকে
টেপিয়া আর তোকে ভুলতে পারছি না শোনা, বুঝলি, তোকে কেন বাদ দিল বল দেখিনি। টেপিয়াকে আর তোমার হোয়াইট লিপস্টিক কোম্পানির মালিকটাকে এবারে বাদ দিয়ে দিয়েছে, বাকি সব কটাকে নিয়ে এসছে। চাওয়ালা আছে, পেঁয়াজ আছে, অনেকজনই আছে। যাই হোক, কথা হলো ভাই, এদেরকে ববজি দ্য কিং মেরেছে আজকে। মানে ক্যান ইউ ইমাজিন ববজি দ্য কিং এর কত হাইয়েস্ট স্ট্রাইক রেট, 143 স্ট্রাইক রেট আছে খেলেছে তোমার ইউএস এর আগেনস্টে। মানে ভাবো যে এরা কীরকম বোলিং করেছে। ওই একটা ওই ভ্যান ছিল না, ভান, ওই মালটা সত্যিই ভাই ভালো বল করেছে। ও ভারতের বিপক্ষেও যেমন বল করেছিল, পাকিস্তানের বিপক্ষে সেম বল, মানে পাকিস্তানের বিপক্ষেও সেমই বল করেছে। বাকি সব একবারে ধ্যার করে হেগে দিয়েছে ভাই। ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে পাকিস্তান টস হেরে গিয়েছিল, ফার্স্টে ব্যাটিং পেয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে ইউএসএ ফার্স্টে বোলিংটা কেন নেয়, এদের বোলিংটা তো স্ট্রং আছে, ব্যাটিংটা নরম আছে, তাহলে প্রথম দিকে ভালো করে একটু ব্যাটিং করে নেবো, দিয়ে লাস্টের দিকে এসে বোলিং স্ট্রং আছে সেটাকে দিয়ে ডিফেন্ড করবো না, আগে এদেরকে দিয়ে দিলে ব্যাটিং করতে। আর এরাও ভাই কানার মতন দুমদারাক্কা হাঁকালে। তোমার শ্যাম বাবা আজকে 19 মেরেছে 17 বলে। সাহেবজাদা ফারহান ডকুমেন্টারি বয়, ফারহান কেন ফকির কোথা খারাপ, দেখো ফকির মেরেছে আজকে 73 41 বলে 6টা 4 মেরেছে আর 5টা 6, 178 স্ট্রাইক রেটে। খুব মার মেরেছে ভাই, ভালো খেলেছে। দেখো যারা ভালো খেলে আমরা তাদের সত্যি তারিফ করি, অতটাও আমরা খারাপ লোক নয় যে সবসময় ট্রোলই করি, এরকমটা কিছু নয় ভাই। সত্যি আজকে আমাদের বন্দুকবালা ছেলেটা ভালো খেলেছে। এরপরই 2 নম্বর হচ্ছে আমাদের ববজি দ্য কিং ভাই আজকে 46 রান মেরেছে বাবা, ইয়ার কি নয়, 46 রান মেরে জাস্ট কনফার্ম করলে যে ভারতের বিপক্ষে আমি কোথাও সাইড হচ্ছি না। তোমরা যদি ভেবে থাকো যে ভারতের বিপক্ষে আমাকে সাইড করে দেবে, ওইটা হচ্ছে না ভাই। ও আজকে 46 মেরেছে 32 বলে 4টে 4, একটা 6 মেরেছে ভাই, বাবার আজম 6 মেরেছে আজকে। মানে ভাবো এরা কিরকম বোলিং করেছে, কিছু বলার নাই ভাই। 143 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আজকে ববজি দ্য কিং। সাদা ব্লাস্টে এসে ভালো করেছে, আমরা আগেই বললাম যে যারা ভালো খেলে তাদের আমরা তারিফ করি, এটা আমাদের ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। সাদা ভালো খেলেছে, 30 রান মেরেছে 12 বলে, 4টে 4 মেরেছে আর একটা 6 মেরেছে। আর বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওই ভ্যানই ভালো বোলিং করেছে, 4 ওভারে 25 রান খেয়ে 4টে উইকেট নিয়েছে। আমাদেরও যেমন 6th ওভারে এসে 3টে উইকেট নিয়ে নিয়েছিল, এদেরও 6th ওভারে এসে 2টো উইকেট নিয়েছে, আর লাস্টের দিকে এসে একটা ওভারে 2টো উইকেট নিয়েছে, দিয়ে 190 রান বানায় পাকিস্তান 9 উইকেটে। দেখি প্রথমে বুঝতে পারছিলাম যে এরা 4 কাঁধে উঠে গেছে, এরা পারবে না ভাই, কেল্লা ফতে। এদের খালি তোমার এই শুভম বলে ছেলেটা ভালো খেলেছে, 51 মেরেছে 30 বলে। আর জাহাঙ্গীর বলে একজন ছিল, সে ভালো খেলেছে, 49 রান বানিয়েছে 34 বলে। আর সেরকম কেউ কিছু খাস করতে পারেনি। 158 রানই ভাই সাবরা প্যাক হয়ে গেছে, 8টা উইকেট পড়ে গেছে, 32 রানে এই ম্যাচটা জিতে গেছে পাকিস্তান। তা মোটামুটি এটাই ছিল খবর। কালকেও তোমাদেরকে ভাবলাম খবর দেবো, কিন্তু কালকে সেরকম ভাই খাস হয়নি ম্যাচগুলো, বুঝলে, সব একতরফা হয়েছে, ওই জন্য কালকের খবরটা দিইনি। তোমরা বলছিলে খবর আমি দেবো, বলেছি ভাই দেবো, ঠিক আছে। প্রথমে আজকে ম্যাচ ছিল নামিবিয়া ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে। নামিবিয়া 156 বানায় 8 উইকেটে, নেদারল্যান্ড সেটা ভাই কত তোমার 159 বানিয়ে দেয় 3 উইকেটে, 7 উইকেটে ম্যাচটা দিয়ে এরা জিতে যায়। আচ্ছা, এরপরেই তোমার নিউজিল্যান্ড ভার্সেস ইউএইর একটা ম্যাচ ছিল, এটা হেভি হয়েছে ভাই, এটা পরে বলছি, আগে পাকিস্তানের কাছে আরেকবার আসি। পাকিস্তান খুব ভালো বল করেছে আজকে ভাই, তারিফ করতে হবে। এরা 5-5টা স্পিনার খেলিয়েছে ভাই আজকে, 5টা স্পিনার। প্রথমত চিল খেলেছে, একটাই ফাস্ট বোলার, চিল তোমার 4 ওভারে 42 খেলে একটা উইকেট নিয়েছে। চিল ভাই 10-এর ইকোনমির উপরে খাবে, কি মার দিয়েছে। এই তোমার শুভম ছিল না, দুমদারাক্কা 6 দিচ্ছিল লম্বা চিলটাকে। চিল ভাই 42 খেয়েছে, একটা উইকেট নিয়েছে। শ্যাম তোমার 1 ওভারে 11 খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। এরপরেই চাওয়ালারা তোমার 4 ওভারে 30 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। আচ্ছা, পেঁয়াজ মানে নওয়াজ তোমার 3 ওভারে 21 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। লাস্টে সাদাব 4 ওভারে 26 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। আর উসমান তারিক, এই মালটা কি জিনিস ভাই, এ মনে হচ্ছে আমাদেরকে একটু ফ্যাসাতে ফেলতে পারে, বুঝলে। একটু তো চাপ লাগছে আমাকে অলরেডি। আমাদের অভিষেক ভাই শোনা যাচ্ছে যে নাকি ও খেলতে পারবে না নামিবিয়ার আগেনস্টে, ও না খেললেও হবে, আমাদের সঞ্জিদা সামলে নেবে ওখানে, ঠিক আছে। পাকিস্তানের আগেনস্টে খেললেই হবে ভাই, পাকিস্তানের আগেনস্টে ওকে দরকার আছে, বুঝলে তো, কারণ চিলকে ট্রিটমেন্ট দিতে হবে তো। অনেকদিন পরে চিলের সাথে দেখা হচ্ছে আমাদের। যাকে এই উসমান তারিক, এই প্লেয়ারটা কেমন ভাই, মানে এর অ্যাকশনটা বেলিগাল কেন, ইললিগাল নয় ভাই, লিগাল, কিন্তু এ কেমন করে একটা বল করে, মানে আজবই টাইম লিয়ে থেমে যায়। একে খেলাটা আমার মনে হচ্ছে এ চ্যালেঞ্জ একটু দিতে পারে, বুঝলে আমাদেরকে। এ 4 ওভারে 27 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে। এর আমি একটা স্ট্যাট দেখলাম, লাস্ট 27টা না 28টা ইনিংয়ে এমন কোনো ইনিং নেই যেখানে এ উইকেট লেস গেছে, সব ম্যাচে উইকেট পায়। মানে এ ভাই তো সব বুঝে যায়, এর আগে তুমি স্টেপ আউট করতে পারবে না, কোনো আগে থেকে মুভমেন্ট করতে পারবে না, কারণ এ ধরে ফেলবে। এ না এরকম বল করতে যে 2-3 সেকেন্ড দাঁড়িয়ে যাবে, চুপ করে দাঁড়িয়ে যাবে। মানে ও কেন যে ছুটে আসে আমি বুঝতে পারি না, ছোটেও না, হেঁটে টুকটুক করে আসবে, এসে এরকম কেমন করে এরকম দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যে এরকম খ্যাঁস করে ছুড়ে দেবে, দিয়ে আউট করে দিবে ভাই। এই মালটা হেভি বল করছে, আবার এ তোমার ইললিগালও নয়, মানে আজাবই বল করে এ ভাই। 4 ওভারে 27 রান খেয়ে 3টে উইকেট নিয়েছে, মানে বোলিং ভালো করেছে। আর তার সাথেই তোমার 5টা স্পিনার খেলিয়েছে। আমি তো ভাবছি আমাদের বোলিং কেমন খেলাবে, আমাদেরও মনে হয় স্পিনার বেশি খেলাবে। দেখো আকসার ভারুন তো অলরেডি থাকছে, তার সাথে তোমার কে ওয়াসিকে ঢুকাবে মনে হয় নাকি, ওয়াসি, আরেকটা আমাদের স্পিনার কে ছিল,
আর একটা কে আছে, কুলদীপ আছে মনে হয়। যাই হোক 2-4টে আমাদের স্পিনার খেলাতে হবে, কারণ শ্রীলঙ্কা সাধারণত স্পিন ফ্রেন্ডলি পিচই হয়। কারণ শ্রীলঙ্কার আগের দিনের ম্যাচটা দেখছিলাম, ওদের ভাই প্লেয়ার তোমার ইনজার্ড ছিল, তারপরেও হেভি বল করেছিল, 3-4টে করে উইকেট নিয়েছে ওরা। মানে একতরফাই হয়েছে ভাই, ওই জন্য আমি খবরটা দিইনি। যাই হোক এবার আসি নিউজিল্যান্ড ভার্সেস তোমার ইউএই এর কাছে। ইউএই ভালো খেলেছে, ইউএই প্রথমে ব্যাট করেছিল, তারা বানায় তোমার 173 রান 6 উইকেটে, মানে ভালোই মেরেছে। নিউজিল্যান্ডের আগেনস্টে 173 মেরে দিয়েছে, মানে অনেক রান। কিন্তু তারপরে আসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে, রে বাপ রে বাপ, ইরা মরার মতন কি মার খেলে আমাদের সামনে, বলো দেখিনি কেমন মার খেলে নিউজিল্যান্ড। দেখে মনে হচ্ছিল যে এরা কিছু করতে পারবে। যেই আইসিসি টুর্নামেন্ট এলো, কি টনিক যে মেরেছে ওপরবেলায় জানে, ঠাড়ো হয়ে গেছে ভাই। কি মারটা দিলে এদের দুটো ওপেনার, ওই টিম সেফার্ট আর ফিন অ্যালেন, বাপরে বাপ, এবার ধাগা খুলে দিলে মেরে। 173 রান 15 ওভারে শেষ করে দিলে ভাই, 15 ওভারে। টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির হাইয়েস্ট পার্টনারশিপ এটা। একটা উইকেটও পড়েনি, 10 উইকেটে জিতে গেছে দুটো ওপেনারে, এবারে ধাগা খুলে দিলে মেরে। আর কথা হচ্ছে দুটো ওপেনারই এবারে কেকেআর কিনেছে, 3.5 কোটিতে এই দুটোকে কিনেছে। মানে কেকেআর খেলা তো এবারে একবার দেখাবে, বুঝলে, মানে কেকেআর এবারে খেলা তো একটা দেখাবে ভাই, বিশেষ করে এদের ওপেনার দুটো। মানে অন্যদিকে যদি ফ্লপ হয়, ওর ফ্লপ হবে না ভাই, চান্স খুবই কম আছে। এবারে আমার ভেতর থেকে একটা ফিল আসছে যে কেকেআর ভালো পারফরমেন্স দেবে। কেকেআর ওয়েল ডান, ঠিক আছে, তোমরা ভালো পারফরমেন্স দেবে, বাট এদের ওপেনার দুটো হেভি কিনেছে ভাই। যাই হোক এরা এই ম্যাচটা জিতে গেছে। আফগানিস্তানের আগেনস্টে 183 রান 18 ওভারে চেস করে দিয়েছিল এরা। এইবার তোমরা বলবে ও ইউএইর আগেনস্টে করেছে, হ্যাঁ করেছে ইউএইর আগেনস্টে, বাট মেরেছে তো দেখো ইয়ার, তোমার টিম সেফার্ট মেরেছে 89 বলে 12টা 4 মেরেছে, 3টে 6, 211 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। আর ফিন অ্যালেন 84 মেরেছে 50 বলে, 5টা 6, 5টা 4, 168 স্ট্রাইক রেটে। মানে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে এরা, 10 উইকেটে ম্যাচটা জিতে গেছে। তাই এই ছিল আজকের দিনের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।